The supporters of Congress party started a procession in front of Arkepur police station on Monday, protesting the incident of attack on Hassan Ali on Sunday night. Udaipur Jilla Congress President Titan Paul and other party workers were present during the protest. On this day, the supporters of Congress also submitted a deputation to the Arkepur police station after the procession. They demanded those miscreants involved in the attack be arrested and punished as per the law. বিকাল অনুমানিক 5:30 নাগাদ আমাদের আরকেপুর বিধানসভা কেন্দ্রের শালকোরাতে আমাদের কংগ্রেস কর্মী হাসান আলী ওনার বাড়িতে কংগ্রেস দলের পতাকা উনি লাগিয়েছিলেন। সেই অপরাধে সে এলাকার বিজেপি দুষ্কৃতী মুটনশীলের নেতৃত্বে প্রায় 30-40 জন সংঘবদ্ধভাবে সেখানে আমাদের কংগ্রেস কর্মী হাসান আলীর উপর সেখানে দা লাঠি রড নিয়ে আক্রমণ করে ওনাকে বাঁচানোর জন্য যখন ওনার স্ত্রী সেখানে আসেন ফিরুজা বেগম, ওনারকেও প্রচণ্ডভাবে সেখানে রড দিয়ে সেখানে আঘাত করা হয়েছে মাথাতে, পায়ে ওনার মাথা ফেটে গেছে। ওনার 2 বছরের শিশু সে বাচ্চাটার উপরও সেখানে আক্রমণ করা হয়েছে। হাসান আলীর ভাবি যখন ওনাকে রক্ষা করার জন্য এসেছিলেন, ভাবির উপরও সেখানে আক্রমণ করা হয়েছে, ভাগিনার উপর, অর্থাৎ বাড়িঘরে যারা ছিল প্রত্যেকের উপর সেখানে আক্রমণ করে ওনার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। ওনার ঘর থেকে মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা সেখানে লুট করা হয়েছে। হাসান আলীর উপর যখন আক্রমণ হয় ওনার আত্মরক্ষার সাথে উনি পালিয়ে কোনো ক্রমে সেখানে ওনার জীবন রক্ষা করেন। সেই সমস্ত বিজেপি দুষ্কৃতীরা ওনার বাড়ি ভাঙচুর করার পর, তাদের আক্রমণ করার পর পরবর্তী সময় শালকোরা চমুনিতে হাসান আলীর ভাইয়ের একটা দোকান ছিল, ফলের দোকান, সেই দোকান ভাঙচুর করে হাসান আলীর ভাইয়ের উপরও সেখানে আক্রমণ করা হয়। 5:30টার সময় সেখানে ঘটনা। তারপর থেকে কন্টিনিউ সেখানে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, থানার ইনচার্জের সাথে কথা বললাম, এসডিওর সাথে সেখানে দফায় কথা বললাম। আমরা বললাম আক্রমণ করেছে, পুলিশ গিয়েছে, সব কিছুই সেখানে ঠিক আছে, কিন্তু এই যে আক্রান্ত যে মহিলা, যে ফিরুজা বেগম, যার মাথা ফেটে সেখানে রক্ত ঝরছে, পাও ফেটে গেছে, হাঁটতে পারছেন না, 5:30 থেকে একটা ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় আছেন। আমরা পুলিশকে সেখানে বারবার বলেছি এই মহিলাকে অন্তত আপনারা হাসপাতালে অ্যাডমিট করার সেখানে ব্যবস্থা করেন। 5:30 থেকে 11টা পর্যন্ত কন্টিনিউ আমি তাদের সাথে কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্য পুলিশ প্রশাসন ওই মহিলাকে ওই বাড়ি থেকে রাত্রে 11টার সময় হাসপাতালে আনার কোনো সেখানে উদ্যোগ গ্রহণ করেনি। পরবর্তী সময় আমি ডিআইবির সাথে কথা বলেছি, ডিআইবি রাত্র 11টা নাগাদ সেখানে ফায়ার ব্রিগেড পাঠিয়ে সেই মহিলাকে জেলা হাসপাতালে সেখানে ভর্তি করেছে। পা থেকে রক্ত ঝরছে, হাঁটতে পারছেন না। সেখানে পাবলিক গাড়ি সেই মহিলাকে বিজিবি গুন্ডাদের ভয়ে বাড়ি ব্যারিকেড করে রেখেছেন, হাসপাতালে সেখানে আসতে পারছেন না। পুলিশের কাছে বারবার সেখানে বলেছি আমরা যে অন্তত মহিলাকে হাসপাতালে নিন। 5:30 থেকে রাত্র 11টা পর্যন্ত পুলিশ প্রশাসন সেখানে মহিলাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেনি। এটা অত্যন্ত সেখানে দুর্ভাগ্যজনক। আমরা পুলিশ প্রশাসনের কাছে এসেছি, ফিরুজা বেগম এখন উদয়পুর জেলা হাসপাতালে খুব আশঙ্কাজনক অবস্থায় আছেন। ওনার মাথায় শিলি লেগেছে, পায়ে শিলি লেগেছে, উন্নত চিকিৎসার জন্য হয়তো বাইরে নেওয়া হতে পারে। ফিরুজা বেগম আজকে সেখানে যে সমস্ত দুষ্কৃতিকারীদের উনি চিহ্নিত করতে পেরেছেন, সে নূতনশীল, তারপর সঞ্জু দাস, সুনীল, গৌতম শীল, তারপর বিষ্ণু সরকার, লক্ষণ সরকার, যাদেরকে উনি চিনতে পেরেছেন তাদের বিরুদ্ধে সেখানে মামলা করেছেন, মামলা অভিযোগ করেছেন। আরও 30 থেকে সেখানে 40 জন ছিল। আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার সেখানে বলতে চাই, যারা এই অপকর্ম করেছে, যারা বাড়ি লুট করেছে, ভাঙচুর করেছে, যারা রক্ত ঝরিয়েছে, সেই সমস্ত দুষ্কৃতিকারীদের সেখানে অবিলম্বের সাথে সেখানে গ্রেপ্তার করতে হবে। না হলে আগামী দিন জেলা কংগ্রেস সেখানে আরও বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করতে সেখানে বাধ্য হব। Reported by Rajiv from Udaipur, Chinikhara.